প্রতিনিধি দল তারা তাদের সমস্যাগুলো আমি মন্ত্রী সচিব প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তিনি শুনেছেন। আমরা সেই অনুযায়ী কি কি পদক্ষেপ নেওয়া যায় আমরা সেই বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো। তাই আমরা অনুরোধ থাকবে যে যারা এখানে আন্দোলন করছেন এখানে থেকে চলে যাওয়াটা ভালো, কারণ এখানে থেকে তো কোনো লাভ হবে না, আমাদের হাতে জিনিসটা নাই, কিন্তু সংশ্লিষ্ট দেশ। আমরা চেষ্টা করব যে বাইলেটারাল আলাপ আলোচনার মধ্যে দিয়ে এটাকে যতটুকু সমাধান করা যায়। আচ্ছা, বয়েসেলের ট্রান্সপারেন্সি নিয়ে অনেকদিন ধরে একটা প্রশ্ন আছে, যদিও আপনারা মাত্র 2.5 মাস হয়েছে হাঁটি বা শিশু পর্যায়ে আছেন, এই ট্রান্সপারেন্সিটা আপনারা দেখবেন কিনা? আসুন, ওয়েসেল সহ মন্ত্রণালয়ের যে কোনো অনিয়ম নিয়ে যদি কেউ কোনো তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ দিতে পারে আমরা একটা ব্যবস্থা নেব। এখন আমাদের বিরুদ্ধে একটা কমন কথা যেটা বলে আর কি, ওই রকম ভাবে অভিযোগ দিলে তো আমরা ব্যবস্থা নিতে পারি না। এখানে অনেকে অভিযোগ করেছেন যে কোলাপ যেটা কোরিয়ান ভাষা শেখায় সেই আপনার সেন্টার এবং আমাদের ওয়েসেলের যে একজন কর্মকর্তার কথা বলেছেন যে তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তারা যদি তথ্য প্রমাণ সহকারে কিছু লিখিত অভিযোগ দিতে পারে সেই অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো, এইটাও তাদেরকে আমরা জানিয়েছি। এবং আপনারা নতুন নতুন ভালো কাজ পাবে না, তাদের ভালো সুযোগ সুবিধা থাকবে না সেটি না, এবং এখানে যে বিভিন্ন ভাবে মানুষ গিয়ে প্রতারণার শিকার হয় সেই ক্ষেত্রেও আমরা খুব কঠোর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করছি। যে কোনো এজেন্সির মাধ্যমে গিয়ে কেউ যদি প্রতারিত হয় লিখিত অভিযোগ দিলে আমরা সেই এজেন্সিকে নিবন্ধন স্থগিত করে দিতে পারবো, তাদের বিষয়ে আইনগত পদক্ষেপও নিতে পারবো। যেটা আমাদের 2000 এই যে আপনার 25-এর সংশোধিত যে অভিবাসী আইন সেটা 26-এর সংসদে পাশ হয়েছে, সেই আইনের আলোকে কিন্তু সাব এজেন্ট এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট সুযোগ আছে। মালয়েশিয়ার সংবাদের নিকট আপডেট আছে। এটা দুই দেশেরই ওয়ার্কিং কমিটির আলাপ আলোচনা চলছে, আশা করি সময় মতো এটার বিষয়ে একটা সিদ্ধান্ত জানা যাবে। থ্যাংক ইউ।